হাই ফ্রেন্ডস, দেখুন আমি রান্নাঘরে চলে এসেছি। আর দেখুন চিকেন কষা করছি, দেখেছেন? লাল লাল ঝাল ঝাল চিকেন, আলু দিয়ে চিকেন কষা। আর কি করব, এখানে রাইস এখানে বসিয়ে দিয়েছি আমি চাল। দেখুন হাঁড়িটার মধ্যে রাইস বানাবো, ফ্রাইড রাইস, দেখেছেন? চাল দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে একেবারে সরু সরু চাল, দেরাদুন রাইস দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা এখন হচ্ছে, ঢাকা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে কি, চিকেন ঝাল 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 চিকেন কষা, বুঝলেন? এই দেখুন, ঝাল ঝাল তেল তেল কিরকম চিকেন কষা। ঠিক আছে, ছেলের আজকে আবদার হয়েছে চিকেন কষা, ঝাল ঝাল লাল লাল তেল তেল। বাড়িতে বসে আছে তো কি করবে বলুন, খালি খাওয়ার খালি খাওয়ার আয়োজন, এই করো ওই করো। তাই জন্য এই রান্নাঘরে চলে আসলাম। এখন আমি সারাদিন খালি রান্না হচ্ছে আমার, দেখেছেন? ঝাল ঝাল কিরকম চিকেন কষা, বুঝলেন? আর এখানে রাইস বসিয়ে দিচ্ছি, রাইস হচ্ছে, আর এখানে চিকেন কষা। দিয়ে দিয়েছে, দেখেছেন? কাসুরি মেথি ভর্তি করে দিয়ে দিয়েছি। কি করবো জেনে নেব। কাসুরি মেথি দিলে কি হয়, একটা টেস্ট হয় খুব সুন্দর, দারুণ। কাসুরি মেথি দেবো। আর হচ্ছে শীত তো চলেই যাচ্ছে, চলেই গেছে, সবার ঘরে ফ্যান চালানো, দেখেছেন কেমন হয়েছে কালারটা? দেখুন একদম লাল লাল। তারপরে এবারে কি দেবো বলুন তো? এগুলো এগুলো কি, ধনিয়া পাতা। শীত তো চলে যাচ্ছে, এগুলো আর ঠিক মতন পাওয়া যাবে না, এই জন্যে ধনে পাতা ঝরঝর করে ধনে পাতা দিয়ে দেবো। ঠিক আছে, আর এখানে দেখুন আমার রাইস হয়ে গেছে, দেখেছেন? ঝরঝর করে, দেখেছেন কেমন রাইস হয়েছে? দেখেছেন ঝরঝরে রাইস। আমি এটাকে হালকা করে রেখে দিলাম, রেখে, ঠিক আছে। আর এখানে কি করছি আমি, কষা কষা চিকেন 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 একদম কষা কষা করবো, হ্যাঁ? ঠিক আছে, এরপরে আমি কি করব, হালকা করে একটু জল দিয়ে দেবো, নাহলে সেদ্ধ হবে না। মাংসগুলো কি করেছি, ছোট ছোট করে কেটেছি, তাহলে কি হবে, আমার ছেলে মাংসগুলো খুব বড় বড় কি আর তেল মশলা ঢোকে না, ওর ভালো লাগে না, তাই একটু ছোট ছোট করে কেটেছি। মুরগির মাংস তো এমনিতে অতটা ভালো লাগে না, তাও এরা মাংসাশী প্রাণী, দেখেছেন? যে মা খুব সুন্দর করে করবে। ঠিক আছে, এবারে জল দিয়ে দেবো। রাইস তো হয়ে গেছে, দেখুন এখানে, এখানে রাইস হয়ে গেছে। এখানে হচ্ছে আমি কি করছি, গাজর ভাজবো, তারপরে হচ্ছে ডিম, তারপরে এখানে হচ্ছে ক্যাপসিকাম, সব কিছু আমি ভেজে নেবো একে একে। দিয়েছি দেখুন কড়াতে, ক্যাপসিকাম দিয়েছি, গাজর দিয়েছি, বিনস দিয়েছি, দিয়ে ভাজছি। আর তার মধ্যে কি দেবো, কড়াইশুঁটি। কড়াইশুঁটির তো এত দাম কমে গেছে, দাদা তো এনে রেখেছে, যেখানে যা পাচ্ছে খালি কড়াইশুঁটি আর কড়াইশুঁটি। 5 কিলো কড়াইশুঁটি শেষের দিকে। ও মাইরি, দাদা যা খাচ্ছে কড়াইশুঁটি। আর এখানে আমার কড়াইশুঁটি দিয়ে দিয়েছে, আর এখানে দেখুন চিকেনটা, দেখেছেন ফুট ফুট করে ফুটছে, এটা হতে থাকুক। আর এখানে আমি কি করছি, আর এখানে সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছি। এখানে তো রাইস হয়ে আছে, এগুলো সব ওর উপরে দিয়ে দেবো পর পর করে, আমার হয়ে যাবে। এদিকে চিকেনও হয়ে গেছে, আর এদিকে রাইস। একটু জোর করে দিই, এখানে একটু চাপা দিয়ে দিই। আর এখানে দেখুন, দেখেছেন কেমন হচ্ছে, দেখুন
সেদ্ধ হয়ে গেলে তার মানে এগুলো সব হয়ে যাবে। হয়ে গেল চিকেন কষা, ঝাল ঝাল তেল তেল চিকেন কষা। আর এখানে আমি ঢাকা দিয়ে দিই। আর এখানে আমার কি হচ্ছে, সব সবজিগুলো কি হলো, ভাজা হয়ে গেল। এবারে আমি কি করবো, রাইসের মধ্যে দিয়ে দেবো রাইসের মধ্যে। দেখুন হয়ে গেল। তারপরে এবারে কি দেবো, দেখুন যে সবজিগুলো ভেজে রেখেছি সেই সবজিগুলো এরকম করে দিয়ে দেবো। আর ওদিকে দেখুন আমার চিকেন কষা হচ্ছে। হয়ে গেল রাইস। খুব ঝট 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 জলদি কাজ, ঠিক আছে। এবারে কি করব, ভালো করে মিশিয়ে ঘি দিয়ে দিলাম আর এর মধ্যে মিশিয়ে দেব। ওখানে আমার চিকেন হচ্ছে আর এখানে আমার রাইস হয়ে গেল। ঝরঝরে রাইস, দেখলেন, একদম রাইস হয়ে গেল। ছেলের বায়না কি করব বলুন, পাগল করে দিচ্ছে, তাই না? এমন ঝরঝরে রাইস দেখুন হয়ে গেল। এখানে রাইস হয়ে গেল আর এখানে দেখুন চিকেনটা দেখুন আমার একদম গ্রেভি গ্রেভি চিকেন হয়ে গেল। হ্যাঁ, তো দুটোই আমার খুব সুন্দরভাবে হয়ে গেল। এবারে কি করব, ছেলেকে খেতে দেব। রান্না বান্না করে নিয়ে চলে এসেছি, এখানে ছেলে বসে পড়েছে, এখানে আমি বসে পড়েছি। আর এই যে সব রান্না চলে এসছে। এবারে কি করব, ছেলেকে দিয়ে দেবো। এই ঝরঝরে রাইস, অল্প অল্প ভাত, খেতে দেন, খেয়ে দেয়। আমার ছেলে এখন হাতে করে খাচ্ছে, বুঝেছে। একটু কিছু হলেই, ভালো ভালো হলেই গ্যাস, হাত দিয়ে খাবে। দেখেছেন চিকেনটা দেখুন, গ্রেভি 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 গ্রেভি। না, ওখানেই খাও। আলু No. খাও, কেমন হয়েছে দেখো। না, ওটা তুলে তুলে খেয়ে নেবে। হ্যাঁ, কেমন হয়েছে বলো বন্ধুদেরকে, কেমন হয়েছে। মা তো অনেক কষ্ট করে করলো, ঠিক আছে। আমি একটু নিয়ে নিই হাড়ার দিকে, হর মহাদেব, ঠিক আছে। হর মহাদেব। আমার ছেলে দেখেছেন, কালকে মা আমার বিবাহবার্ষিকী গিয়েছিল, কালকে তো না, অ্যানিভার্সারি তো হলো খাওয়া। আজকে আবার বলছে মা আগে কি খাবো, মানে রোজ রোজ খাওয়া এরকম একটা ব্যাপার। ভালো হয়েছে সব, রাইস সব ভালো হয়েছে, ভালো লাগছে। তা আমি একটু দেখি খেয়ে কিরকম লাগছে। এই এই
যা মশলা মশলা হয়েছে বাবা, অল্প অল্প খেতে হবে। দেখি আমার ছেলে তো হেভি খাচ্ছে। এখানে খাচ্ছে আর কানের মধ্যে ক্রিং ক্রিং করছে। ঝাল ঝাল হয়েছে তো মাংসটা, খুব ভালো হয়েছে। রাইস আর চিকেন কষা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কোনো অসুবিধা নেই। একটা কাজে গেছিলাম, সেখান থেকে আসলাম, শর্ট ভিডিও করলাম, করে এসে তারপরে এগুলো। দাদা তো আছেই, দাদা অনেক আমাকে হেল্প করে বলেই সবকিছু আমি খুব সুন্দরভাবে করতে পারি। আর এই আমার বুড়ো ছেলেটা হাত ভেঙে পড়ে রয়েছে, অনেক খালি খাবার বায়না, এটা করে দাও, ওটা করে দাও, সেটা করে দাও, এই রোজ এই খাওয়া দাওয়া হচ্ছে। আর এই যে মোটকু হচ্ছে, মোটকু, মুখটা দেখুন না, গোল হয়ে গেছে। বলবেও না যে মা একটু দাও, শুকনো শুকনোই হয়ে যাচ্ছে, বুঝেছেন? খাও। আমার তো খাওয়া হয়ে গেল। আমি রাতে এত বেশি খাই না, তো আমার ছেলের তো খুব ভালো লেগেছে। একবার রাইস নিয়ে খাওয়া হয়ে গেল, আবার রাইস নিয়েছে, খাচ্ছে। এটা না খেলে তুলে রাখতে, তুলে দে, ঠিক আছে? তো খা। তো রান্না বান্না কি করে করলাম সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকের আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। তো আজকের মতো রাখি, টাটা।